দাঁড়ান, আমি একটু ভয়েস দিয়ে আপনাকে মোবাইল দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি বরাবরের মতো আবার আপনাদেরকে একটি নিউজ দেবার জন্য ভিডিওটি করা। আমরা যারা ঢাকা শহরে থাকি, এখন অধিকাংশই যারা মতিঝিল বলেন, শাহবাগ বলেন, সচিবালয় বলেন, এদিকে উত্তরা বলেন, কাজীপাড়া বলেন, শেওড়াপাড়া বলেন, কারণ বাজার বলেন, পল্লবী বলেন, মিরপুর বলেন, উত্তরা সেন্টার বলেন, এই সকল জায়গায় যারা আমরা যাতায়াত করি, আমরা কিন্তু অধিকাংশ এখন আমরা চিন্তাভাবনা করি যেন মেট্রো রেলে যাতায়াত করার জন্য। যেমন আমি যদি ভুল না বলে থাকি, উত্তরা থেকে লাস্ট স্টপেজ মতিঝিল পর্যন্ত বা মতিঝিল থেকে উত্তরা লাস্ট স্টপেজ পর্যন্ত ভাড়া 100 টাকা। যারা এমআরটি কাট করেছেন তাদের জন্য 10% ডিসকাউন্ট হয়ে 90 টাকা। তো ভাড়া কিন্তু এমনিতেই বেশি, হ্যাঁ, সময় কম লাগে, এটা সত্যি কথা। কিন্তু আগামী জুলাই মাস থেকে সরকার আরও কী করেছে, অতিরিক্ত 15% প্রতিটা টিকিটের উপরে ভ্যাট বসিয়েছে। অর্থাৎ প্রতি 100 টাকার টিকিটের দামের মূল্য এখন হবে 115 টাকা। তো সরকারের যদি বিভিন্ন খাতে বিভিন্নভাবে তার নেতারা যেভাবে টাকা পয়সাগুলি চুরি চামারি করে খায়, এবং এই টাকাগুলো যদি জনগণ আমাদের কাছ থেকে এভাবে হাতায় নেয়, হাতায় নিয়ে তারা যদি পকেটে ভরায়, তারা যদি একটি বালিশের দাম 1,00,000 টাকা করে, একটা কাঁচির দাম করে লক্ষ লক্ষ টাকা, একটা হসপিটালের ডাক্তার যদি চিকিৎসার নামকে এখানে কসাইগিরি করে, এই ইত্যাদি করে তারা বিভিন্ন জায়গায় তারা চুরি চামারি করে খাবে এবং আমাদের জনগণের পকেট থেকে ভ্যাটটা নেবে। তো আসুন আমরা ভ্যাটকে না বলি। আমি পার্সোনালি সরকারকে অনুরোধ করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে আপনারা ভ্যাটটা যদি কমায় দিতে পারেন তাহলে সাধারণ জনগণের ভালো হবে, না হলে অনেক যাত্রী ছিটকে যাবে। এর কারণটা হচ্ছে মেট্রো রেলে বর্তমানে কিন্তু একটা চাহিদা একটা তুঙ্গে উঠে গিয়েছে এবং মানুষের মনে একটা স্থান করে নিয়েছেন। সো এই স্থানটা আপনারা নষ্ট করবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।